আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যে ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শকবৃন্দ, এই ঘাসটি অন্যান্য ঘাসের মতো অনেক বেশি উচ্চতা লম্বা হয় না, তবে এই ঘাসগুলো আপনার অন্যান্য ঘাসের থেকে অনেক বেশি চারা হয় নিচ থেকে। যদিও জারা কিংবা পাকচন বা লাল পাকচন ঘাসে আপনার 12 থেকে 15 ফিটের মতো উচ্চতা লম্বা হয়, তবে স্মার্ট নেপিয়ার 5 ফিট থেকে 6 ফিটের মতো লম্বা হয়। তবে আপনার অন্যান্য ঘাসে এক একটি জারের 20 থেকে 30টি চারা হয়, তবে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের এক একটি জারে 150 থেকে 200টির মতো কিন্তু চারা হয়। তো দর্শক, জারা ঘাসের সাথে যদি কম্পেয়ার করেন, জারা ঘাসে কিন্তু 15% মতো প্রোটিন রয়েছে, অপরদিকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারে কিন্তু 25% প্রোটিন রয়েছে। তো দর্শক, জারা ঘাস আপনি 45 দিনে কেটে খাওয়াতে পারবেন, তবে স্মার্ট নেপিয়ারটি আপনার 45 থেকে 60 দিনে কেটে খাওয়াতে হবে। তবে দর্শক, একদিকে কম থাকলেও অন্যদিকে কিন্তু বেশি হয়। অপরদিকে জারা ঘাসে আপনার পাতা হয় কম, ডাঁটা হয় বেশি, কিন্তু স্মার্ট নেপিয়ারে আপনার ডাঁটা হয় কম, পাতা হয় বেশি। অন্যদিকে জারা ঘাসে যদি আপনার দাঁড় হয় অনেক দাঁড়, কিন্তু স্মার্ট নেপিয়ারের পাতাতে কিন্তু একেবারেই দাঁড় কম। দর্শক, এক একটি ঘাসে কিন্তু এক একটি ধরনের গুণ রয়েছে। তো দর্শক, সেক্ষেত্রে অন্যান্য ঘাসের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি কিন্তু খুবই ভালো মানের ঘাস। যে ঘাস বিশেষ করে গাভী গরুকে যদি খাওয়াতে পারেন, তাহলে গাভী গরুর দুধের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পায়। পাশাপাশি ছাগল এবং গারলের জন্য যদি আপনারা চাষ করেন, তাহলে তো কোনো কথাই নেই। তার কারণ হলো, বর্তমান বাংলাদেশে যত প্রকার ঘাস রয়েছে এর মধ্যে ছাগল এবং গারল সবচেয়ে বেশি খেয়ে থাকে কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। তো দর্শক শ্রোতা, আজকে আমরা ভিডিওটি অনেক বেশি বাড়াবো না বা লম্বা করব না। যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।